দানে ধন কমে না, দানে সম্পদ বাড়ে। ও বন্ধু, একদিন হয়তো আপনি দানের কথা ভুলে যাবেন, কিন্তু আমার আল্লাহ এই দানটাকে আমার আল্লাহ নিয়ামতে পরিণত করবেন। আমার আল্লাহ নিয়ামতে পরিণত করবেন নেক দিয়া। এই জন্য দানের ধন কমে না, দানের সম্পদ বাড়ে। আপনারা জবান খুলে বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? আর বড় করে বলুন কে? এখন যদি প্রশ্ন করি আল্লাহকে, আল্লাহ নিজের পরিচয় এভাবে তুলে ধরেছেন কোরআনে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, যিনি চিরস্থায়ী এবং সর্বনিয়ন্তা। এরপরে আল্লাহ তার একটা স্পেশাল ডকুমেন্টস দিলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলো যিনি, তাকে তন্দ্রা স্পর্শ করে না। আল্লাহ হলো তিনি, যাকে নিদ্রা স্পর্শ করে না। যার তন্দ্রা নাই, নিদ্রা নাই, তিনি হলো খালেক। আর যার তন্দ্রা নিদ্রা আছে, তারা ওই প্রাণীগুলো হলো মাখলুক। যদি আল্লাহ যদি আমাদেরকে না বানাইতেন, সৃষ্টি হইতাম না। আপনারা আওয়াজ করে বলুন, আমাদের স্রষ্টাকে? ওই আল্লাহ বলে, ও বান্দারে বান্দা, আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি, আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি। আল্লাহ বলে, ফি আই ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ কে জানোনি? আমি আল্লাহ হলাম তোমার শুরুর মালিক। এর দ্বারা প্রমাণ হয় আমার আল্লাহর শুরু নাই, এর দ্বারা প্রমাণ হয় আমার আল্লাহর শেষ নাই। যার শুরু নাই, যার শেষ নাই, তিনি হলো আমাদের রব। আর যার শুরু আছে, শেষ আছে, তিনি হলো আমাদের বান্দা। তিনি হলো, তারাই হলো মাখলুক। এই জন্য আপনারা জবান খুলি বলুন, আমাদের স্রষ্টাকে? পুরে কি দিয়ে বুঝাইতাম, কি দিয়ে বুঝাইতাম রে বাবা। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমার যেখান থেকে বানাইলাম সেখানে তোমাকে যেতে হবে। আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? মাটি দেওয়ার সময় তিনটা দোয়া পড়ি। এক মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ি, মিনহা খালাকনাকুম। দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ি, ওয়া ফিহা নুঈদুকুম। তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিন্তু মাটি দেওয়ার আগে যখন লাশটাকে কবরে নামাই, তখন একটা তাসবিহ পড়ি, কি জানেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও পৃথিবীর মানুষ, আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা, তোমাদের রবকে তোমরা কিভাবে অস্বীকার করবে? তোমরা তো ছিলে মুর্দা, তোমরা ছিলে নির্জীব,
আমি আল্লাহ তোমাদেরকে সজীব করেছি। তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ জিন্দা বানাইছি। আমি আল্লাহ তোমার যখন দুনিয়ার মধ্যে পাঠাইছি, ধনী বলো দরিদ্র বলো, ভালো মন্দ যা হয়েছে সব কিছুর পিছনে কারিগর হলো একজন। জবান করে বলেন তিনি কে? বেলা গেল, সন্ধ্যা হইল, পার হবি তুই কি দিয়া, দেখ না বেলা ডুবলো চাহিয়া। পাগলা মনরে দেখ না বেলা ডুবলো চাহিয়া। মাও গেল, বাবা গেল, আর তো ফিরে আইল না, দমখানি ফুরাইয়া গেলে পারের লাগাল পাইবা না। সময় থাকতে মুর্শিদি ধরে, সময় থাকতে দয়াল ধরে, পথ করে নাও সাধনা, দেখ না বেলা ডুবলো চাহিয়া। যারা মুর্শিদের হাত ধরে এরা কোনোদিন জঙ্গিবাদী হয় না। যারা মুর্শিদের হাত ধরে সে কখনো সন্ত্রাসী হয় না। ঠিক বিচার একদিন দেওয়ার লাগবে, বিচার একদিন দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন রে। ওই মরণের সময় আজরাইল যখন শীতলাই ঘরের দরজায় আসবে, আজরাইলকে দেখা মাত্র মরণ কামড় শুরু হয়ে যাবে। আমার নবী বলেন, রূহ নেওয়ার সময় যে কষ্ট, নেওয়ার আগে সাকরাতুল মউতের কষ্ট বড় ভয়ঙ্কর। জীবন্ত বকরির গাই থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় যখন আজরাইল তোমার ধাও মারে সাকরাতুল মউত। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে মাটি, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। এ আমার বাবা, মানুষগুলোর মনোযোগ আকর্ষণ করার জন্য ধীরে ধীরে শুরুতে ওয়াজ শুরু করলাম। 9টায় বিদায় হয়ে যাব। যতক্ষণ বসবেন দিলটা নরম করে বসবেন। আমার আল্লাহর হাবিব বলেন, আজরাইল যখন তোমার সামনে আসবে এমন ভাবে তোমার ধাও মারবে, রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, তাজা তাজা রক্তগুলো পানি পানি হয়ে যাবে। দুনিয়ার স্যালাইন চলবে না, এক্সরে মেশিন কাজ করবে না, আইসিইউ অক্সিজেন কাজ করবে না, সব বন্ধ হয়ে যাবে। একদিন আমাদেরকে চলে যাওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমারে অনর্থক বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দারে, আমি মানুষ এবং জিন জাতি দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কেন? একদিন মাটির ভেতরে হবে ঘরে মনাবার, কেন বান্ধ দালান ঘর? ঘরের জায়গায় ঘর, বাড়ির জায়গায় বাড়ি, কারেন্টের বিলের জায়গায় কারেন্টের বিল। তুমি মনে করিল না যে প্রতিদিন দুধ দহন করে বাজারে যাও, আমি
আমি মারা গেলে মনে হয় দুধ দহন করার কোনো লোক থাকবে না, বাজারে দুধ বিক্রি করার মানুষ থাকবে না। না না, ভুল ধারণা। আজকে মহিলা দেখো সংসারে একটা কাজও বাকি থাকবে না, কারণ কেউ চলে গেলে কাহার জন্য কাজ থেমে থাকে না। কথা বলেন ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে। পল্লী বন্দরের সাথে রংপুর বাড়ি, একই সঙ্গে রাজনীতি করছে বড় তিন দল না, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি। এরশাদ কি আছে? বাজার আছেও, কেউ থাকতো না, সবাই চলে যাবে, কেউ থাকবে না। আপনি কিছু রেখে যান, এটা থাকবে। এই যে এরশাদ সাহেব শুক্রবার জুম্মার ছুটি, এটা তিনি করেছেন। কথা ঠিক কিনা? সংবিধানে বিসমিল্লাহ, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছেন। তথ্য এইভাবে আছে। কথা বলে ঠিক কিনা? ইসলামী ফাউন্ডেশন শেখ মুজিবুর রহমান সাহেব ভালো থেকে রেখে গেছেন, আমরা ইতিহাসে পাই। আপনি ভালো কিছু রেখে যান, সব কর্ম মানুষ ভুলে যাবে, যা রেখে যাবেন তা মানুষ মনে রাখবে। আছে আছে চলে গেছে না ভাই? এখনো যারা এই গত পরশুদিন দেখলাম আমাদের খালেদা জিয়া অনেক মানুষ দোয়া করেছে, কেউ থাকবে না, থাকবে বলছে 15-16। আরে তাহির মারা গেলে এই মাটি বন্ধ থাকবে। আজকে হাজার হাজার মানুষ, ওই আমি চলে গেলে আমার ইউটিউবের ওয়াজগুলো বাঁচবে। কথা ঠিক কি? ইউটিউবে ওয়াজগুলো বাঁচবে, যে ভালো কথা বলে যাই শুনবে। কথাটা ঠিক নেই। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মনামা কেন বন্ধ দালান রে, মনামা কেন বন্ধ দালান ঘর। একটা জবানও বন্ধ রাখবেন না। আমার বক্তব্য কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, যা বাস্তব তা বলি। একটা কথা মনে রাখবেন, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। ঠিক না বেঠিক রে ভাই? এই জন্য পেশি শক্তি চলবে না, বংশের জোর চলবে না। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনি চলে যাওয়ার পরও মানুষ তোমার জন্য দোয়া করবে। ঠিক নি রে ভাই? রাস্তার বাধা দিয়েন না, বেড়াগিরি দেখেন না। আজকে যে রাস্তা বাধা দিতেছ, আরেকদিন তুমি নিজেই কিন্তু আরেক বাসের রাস্তা দিয়ে চলতে হবে। নাসমান দিয়া চলবা। আমাদের দেশে রাস্তা বাধা দেয়, ভালো আছে? এই রাস্তা বাধা দেয় না? কি রাস্তা বাধা দেয় না? যারা যারা অত্যন্ত জ্ঞানী তার সকল রাস্তা বাধা দেয় না। কারণ আমাকে সকালবেলা আরেকবার রাস্তাতে যাইছিল। ঠিক নিয়ম। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবি চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মনামা কেন বন্ধু দালাঙ্গ। ভাই বাবু মানুষ, এই মানুষ কত মায়া আমাদের মুসলমানের কত মায়া।
এক হিন্দু মুসলমান। তারা জিজ্ঞেস করলাম, তুমি কেন মুসলমান করেছো? আমার মা যখন মারা গেছে, যে মার বডি কেউ দেখে নাই, যখন আগুনে দেওয়ার পরে শরীরে একটা মোর্চা মারছে, আমার মার পায়ের মধ্যে লাঠি দিয়ে বাইরে বাইরে পড়তেছিল, আমার মার বডিটা ওপেন হয়ে গেছিল, আমার খুব লজ্জা লাগছে। আমি মারা গেল তো একদিন আমাকে বাইরে এসে পোড়াবে। আমি দেখেছি মুসলমানদের ধর্মটা কত সুন্দর। মারা যাওয়ার পরে মায়া করে গোসল দেওয়ায়, মায়া করে নতুন কাপড় পরায়, মায়া করে কাঁদে নেয়, মায়া করে কবরে শোয়ায়। আমার মধ্যটা নাড়া দিয়েছে, যার ধর্মের শেষ বিদায়ের এত মায়া, এটাই শান্তির ধর্ম। এটা কি ধর্ম? কত মায়া, মায়া রে কত মায়া। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, সেই বিষয়গুলো ফিল করি না। মারা যাওয়ার পর বেশি গরম পানিও দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কুসুম গরম জল দেয়। কত মায়া, মায়া রে কত মায়া। নাকে দিয়া তুলা দেয় যেন পানি না ঢুকে, কানের মধ্যে তুলা লাগায় যেন পানি না ঢুকে। আস্তে আস্তে করে মায়া করে পেটের মধ্যে চাপ দিয়ে পায়খানা বের করে, টিস্যু দিয়া পায়খানা পরিষ্কার করে দেয়। কত মায়া। যেই কাজের মধ্যে ভারী রয় না, সেই লাশটাকে কাজে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কত মায়া, কত মায়া। কবরে নামাইলে ঢিল মাইরা ফালায় না, আস্তে আস্তে কবরের মধ্যে নামাই। কত মায়া, মায়া রে মায়া। কে হইব আস্তর লোমান, কে হইব জল, কে হইব বরহি পাতা, কাঁদবে চোখের পানি ঝোলে রে, কান্দে হাই হাই রে, সবার বুক ভাষায় রে। মায়া, দুনিয়াটা মায়ার জায়গা, এই দুনিয়াটা মায়ার জায়গা। এটা মারামারির জায়গা না, এটা কাটাকাটির জায়গা না, এটা মায়ার জায়গা, এটা ভালোবাসার জায়গা। তুমি ভালোবাসো, তোমার ভালোবাসার মানুষের অভাব হবে না। কথা বলেন ঠিক না? মায়া, একটু মায়া বাদ দিয়ে দেবো ভাই, একটু মায়া করে চলে। আরে ভাই, সব তো চলে যাবে। আমার বিষয় দিচ্ছে কবরের হাস। কথা বল ঠিক।